ল নাম্বার 1, ল অফ ইনফেকশন, যার মানে হলো অ্যাভয়েড আনলাকি অ্যান্ড আনহ্যাপি পিপল। এর মানে কি? কোনোদিন কাউকে জলে ডুবতে দেখেছেন? এবার যদি আপনি তাকে বাঁচানোর জন্যে কোনো লাইফ সাপোর্ট বা দড়ি ছাড়াই জলে ঝাঁপিয়ে পড়েন, তাহলে কি হবে? সেই ব্যক্তিটি তো জলে ডুববেই, সাথে সে আপনাকেও জলে ডুবিয়ে ছাড়বে। আমি তো ডুববো বন্ধু, সাথে তোমাকেও নিয়ে যাব। 48 লজ অফ পাওয়ার সিরিজের এটি ফার্স্ট ল, ল অফ ইনফেকশন। আর এই ঘটনাটি ঘটে আপনার সাথে যখন আপনি আনলাকি এবং আনহ্যাপি লোকেদের সাথে থাকেন। জানেন, এদের সাথে থাকলে আপনার তো মনে হবে যে আমি তার সাহায্য করতে চাচ্ছি, আমি এর লাইফ বেস্ট বানাতে চাচ্ছি, আমি একে একটি বেটার জায়গায় নিয়ে যেতে চাই, আমি একে ভালো ভালো জিনিস শেখাতে চাই। বাট ইতিহাস সাক্ষী আছে যে একজন ব্যক্তি যতক্ষণ অবধি না নিজের সাহায্য করতে পারছে, ততক্ষণ অবধি সে কাউকেই সাহায্য করতে পারবে না। এই গল্পটিকে মনোযোগ দিয়ে শুনুন। গল্পটি লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, যিনি মোনালিসা পেন্টিংকে বানিয়েছিলেন। একটি কাক একবার কিছু বীজকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিজের বাসায় ফিরছিল। এখানে বীজকে আপনি একটি এন্টিটি বা একজন মানুষ মনে করুন। তো সেই বীজটি প্রাণপণ চেষ্টা করছিল যে কিভাবে কাকের ঠোঁট থেকে সে নিজেকে বাঁচাবে। বাঁচাতে না পারলে তো বাসায় গিয়ে কাক তাকে খেয়ে নেবে। তো চেষ্টা করতে করতে ভুল করে কাকের ঠোঁট থেকে সে পড়ে গিয়ে নিচে একটি ক্লক টাওয়ারের দেওয়ালের ফাঁকে গিয়ে আটকে গেল। এবার সে দেয়ালকে বলছে যে দেয়াল ভাই আমাকে প্লিজ বাঁচান, নয়তো সেই কাকটি আমাকে খেয়ে নেবে। আমিও বাঁচতে চাই, একটি গাছ হতে চাই। এই কথাগুলির দ্বারা সে দেওয়ালকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে শুরু করলো যে আমি বৃক্ষ হলে তোমাকে ছায়া দেব, তোমাকেও আমি রক্ষা করতে পারবো, তোমাকে ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচাতে পারবো। এই কথাগুলিকে শুনে দেওয়ালের সেই বীজের প্রতি দয়া হয়ে গেল, কারণ সে দেওয়ালের বেশ সুনাম করছিল। ঘড়িটি কত সুন্দর, তুমি কত লম্বা, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবার এই কথাগুলিকে শুনে ক্লক টাওয়ার বুঝতে পারল না যে সেই বীজের আসল উদ্দেশ্য কি। সময় পার হলো, আর এক সময় সেই বীজ বৃক্ষে রূপান্তর হয়ে ধীরে ধীরে এত বড় হলো যে এক সময় পর সেই দেয়ালকেই ভেঙে দিল। দেয়াল যে হেল্প করতে গিয়েছিল, এখন তারই হেল্পের প্রয়োজন। কনক্লুশন হলো এই যে একেবারে কঠোর হয়ে যান। এক্সিলেন্সির চাবিকে যদি পেতে চান, তাহলে দয়া আপনারই পথের কাটা হয়ে যাবে। কেন? কারণ লোকেরা আপনাকে সবসময় ম্যানিপুলেট করার চেষ্টা করে। লোকেরা ভিকটিম কার্ড খেলে আপনার সামনে, কারণ তাদের কাছে আপনি হলেন সেই ব্যক্তি যে কিনা সহজেই বোকা হয়ে যান। 48 লজ অফ পাওয়ার সিরিজের ফার্স্ট পার্টটি আপনাকে কেমন লাগলো, আর আপনি কি এর সেকেন্ড লকে নিয়ে ভিডিও চান? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।